মেগাস্টার শাকিব খান তার সিনেমার কেরিয়ারে প্রায় ২৫০রও অধিক সিনেমায় অভিনয় করেছেন এবং বহুত নায়িকা তার সঙ্গে কো অ্যাক্টর বা কো অ্যাক্ট্রেস যাকে আমরা বলি তার সঙ্গে বহুত নায়িকা অভিনয় করেছে মানে হিরোইন হিসেবে। তাদের মধ্যে কলকাতারও অনেক নাম আমরা জানি, মানে কলকাতার মধ্যে অনেক পপুলার অ্যাক্ট্রেস তার মধ্যে রয়েছে। ঋতুপর্ণা থেকে শুরু করে স্বস্তিকা মুখার্জি, মানে ইচ অ্যান্ড এভরিথিং, শুভশ্রী, শ্রাবন্তী, সবাই অভিনয় করেছে, কিন্তু একজনকে আমরা দেখিনি এবং সেটারই কোথাও গিয়ে মানে চাহিদাটা অনেক বেশি ছিল। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে বলে সকালে ভিডিও বানাতে পারিনি, তো এটাই প্রথম ভিডিও নিয়ে আসছি। আমার মনে হলো এই বিষয়টাকে নিয়ে অনেকেই আলোচনা করেছে এবং অনেকেরই কমেন্ট দেখেছি, অনেকেরই এই জিনিসটা চাহিদা রয়েছে। চাহিদাটা কি তোমরা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে ইতিমধ্যেই বুঝে গেছো যে সাকিব ভাইয়ের সঙ্গে কোয়েল মল্লিক, মানে সাকিব খান কোয়েল মল্লিক, এই জুটিকে তো আমরা একই ফ্রেমে কখনো দেখিনি, মানে সিনেমার বাইরেও কখনো একই ফ্রেমে আমরা এই দুজনকে দেখিনি। যদি আসতো, মানে যদি তাদের কোনো একটা সিনেমা আমরা দেখতে পেতাম তাহলে কেমনটা হতো। আমার কোথাও গিয়ে মনে হয় নায়ক নায়িকা হিসেবে সাকিব খান এবং কোয়েল মল্লিক দারুণ রকমভাবে মানাতো। প্রথমত যেই দিকটা দিয়ে মানাতো সেটা হচ্ছে তাদের গায়ের রং এতটাই গ্ল্যামারাস দুজনেই, মানে অভিনেতা হিসেবে সাকিব খান তো মানে তাকে সামনে থেকে যখন আমি দেখেছি আমি বুঝে গেছি তার গায়ের রং একদমই আলাদা। সে ভাই স্টার, সে মেগাস্টারের যেরকম মানে কি বলবো একটা চেহারা, একটা যেটাকে বলা হয় হচ্ছে ফিটনেস, ঠিক আছে, তোমরা এটাকে বলো ফিটনেস, সেই ফিটনেসটাকে কোথাও কি দারুণ রকমভাবে মেনটেন করে সাকিব খান। সাকিব ভাইয়াকে সেটা আমি দেখেছি সামনে থেকে দেখে, তার হেয়ার স্টাইল থেকে শুরু করে মানে একদম প্রপার ফিটনেস রয়েছে, এটা মানতেই হবে। তার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিককে আগে আমরা যেরকম দেখেছি আর এখন আমরা যেরকমভাবে দেখি একটু পার্থক্য রয়েছে। দেখো, যদি এটা আগে হতো মানে ২০১৭-র আগে পর্যন্ত যদি কোয়েল মল্লিককে শাকিব খানের সঙ্গে আমরা অভিনয় করতে দেখতে পারতাম তাহলে মনে হতো হ্যাঁ এই জুটিটা কিছু একটা করেছে। এবং কোয়েল মল্লিক মানেই আমাদের এপার বাংলায় যেই দুটো নাম উঠে আসে, জিৎ কোয়েল আর দেব কোয়েল, মানে জিৎ কোয়েল জুটিটাও ফেমাস আবার দেব কোয়েল জুটিটাও ফেমাস। এছাড়া কিন্তু কোয়েল মল্লিককে সবার সঙ্গে যে মানায় এমনটা নয়, এবং তার জন্য তাকে টলি কুইন বলা হয়। টলিউড কুইন কোয়েল মল্লিককেই বলা হয়। কিন্তু তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে এখন কোয়েল মল্লিক কিন্তু সেরকম সিনেমা করে না। তার লাস্ট মানে যেই সিনেমাটা আমি দেখেছি সেটা হচ্ছে জঙ্গলে মিতিন মাসি, 2023-এই বেরিয়েছিল পুজোর সময়। বাঘা যতীন থেকে শুরু করে অনেকগুলো সিনেমা আর কি পুজোর সময় তখন এসেছিল, তখন আমি ওই সিনেমাটাই কোয়েল মল্লিক লাস্ট করে। তারপরে জানি না, আমার মনে পড়ছে না যদি কিছু করে থাকে। তো যাই হোক না কেন, ওই সিনেমাটাই কিন্তু কোয়েল মল্লিককে আমি লাস্ট দেখলাম অভিনয় করতে। এখন রিসেন্টলি কিন্তু সে অভিনয় করছে না। এবং তোমরা যদি তার রিসেন্টলি কিছু মানে ফটো হোক বা ভিডিওস দেখে থাকো, খাদানের যেমন একটা ওই করা হলো, একটা স্পেশাল মানে যেটাকে বলা হয় যে সাকসেস পার্টি, সেখানে কোয়েল মল্লিক এসেছিল সেলিব্রেশন করার জন্য, এবং সেখানে দেখে আমি বুঝতে পেরেছি কোয়েল মল্লিকের মধ্যে এখন কিন্তু একটা বয়স্ক ছাপ চলে এসছে। একটু দেখো মুখে যে একটা বয়স্কের কিন্তু ছাপ চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো সে এখন অভিনয় করতে চায় না, ঠিক আছে, অভিনয় করতেই চায় না। এবং 2 সন্তানের মা, তো অবশ্যই একটা তো বয়স্কের ছাপ তো আসবেই এই বয়সে এসে দাঁড়িয়ে। কিন্তু সেই জায়গায় মানে টলি কুইন তাকে বলা হয়, কিন্তু এখন যদি সে মানে সত্যি সিনেমা করে আই থিঙ্ক খুব একটা বাজে হবে না। সে ভালো রকমভাবে গ্ল্যামারটাকে মেনটেন কোথাও গিয়ে করতে পারে, এটুখানি আমাদের ভরসা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে জঙ্গলে মিতিন মাসি যে সিনেমাটা লাস্ট আমি দেখলাম, সেখানে অ্যাকশনও খুব ভালো রকমভাবে তাকে দিয়ে করানো হয়েছে, সে করতে পেরেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, এটা আমাদের কাছে কোথাও গিয়ে একটা মিসিং পয়েন্ট, আমাদের কোথাও গিয়ে একটু মিস লাগছে যে কোয়েল মল্লিক এখন সিনেমা কেন করে না। এটা হ্যাঁ, সবারই চাহিদা কোয়েল মল্লিক আবার সিনেমায় আসুক, এবং শাকিব খানের সঙ্গে কোয়েল মল্লিক এই জুটিকে আমরা এখনো পর্যন্ত দেখিনি। তো যদি এমনটা হতো যে তাণ্ডব যেই সিনেমাটা আসছে, সেখানে আমি দেখছিলাম অনেকেরই কমেন্ট পড়ছিলাম যে অনেকে চাইছে তাণ্ডব সিনেমার মধ্যে কোয়েল মল্লিককে দেখতে, জয়া আহসানকে তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিক হলে খুব ভালো হতো, খুব ভালো হতো। অনেকেরই প্রত্যেকটা সিনেমা যখনই শাকিব ভাইয়ের সিনেমা আসে তার আগে একটা রেশ ওঠে যে কোয়েল মল্লিককে কবে দেখতে পারো, কোয়েল মল্লিক যদি থাকে খুব ভালো হয়। বা এই পরিচালকের উদ্দেশ্যে একটা দৃষ্টি আকর্ষণ করে তারা পোস্ট লেখে যে এই সিনেমায় আমরা কোয়েল মল্লিককে দেখতে চাই। জানি এই অভাবটা হয়তো পরবর্তীকালে মানে স্বপ্নটা, আমাদের যে স্বপ্নটা সেটা পূরণ হবে কিনা বা অভাবটা পূরণ হবে কিনা, কিন্তু যদি আমরা এক ফ্রেমেও পরবর্তীকালে তাদেরকে দেখতে পাই খুব ভালো হয়, খুব ভালো হয়। দেখা যাক না কি হয়। এবং সাকিব ভাইয়া যদি সুরিন্দর ফিল্মসের ব্যানারে কোনো সিনেমা করে পরবর্তীকালে,
তাহলে তো আমরা অবশ্যই একটা ফ্রেমে হলেও তাদেরকে দেখতে পারবো, একটা ছবিতে হলেও দেখতে পারবো। কারণ সুরিন্দর ফিল্মসের মেন ওনারই হচ্ছে কোয়েল মল্লিক, মানে কোয়েল মল্লিকের যে হাজবেন্ড নিসপাল সিং, তো সেই ওনার। তো কোয়েল মল্লিকের হাজবেন্ড যেহেতু ওনার, তো এখন তো প্রোডাকশন হাউস তাদেরই, তো কোয়েল মল্লিকও ওনার, ঠিক আছে, সুরিন্দর ফিল্মসের। এবং আজ পর্যন্ত সুরিন্দর ফিল্মস থেকে সাকিব ভাই কোনো সিনেমা করেনি। সুরিন্দর ফিল্মসের আন্ডারে এসবিএফ থেকে করেছে, এসকে থেকে করেছে, মানে কলকাতার প্রোডাকশনের মধ্যে, এই দুটো থেকেই করেছে। আর কোনো প্রোডাকশন হাউসে সাকিব ভাই কাজ করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুরিন্দর ফিল্মস যদি পরবর্তীকালে সাকিব ভাইকে কোনো স্ক্রিপ্ট যদি পিচ করে, আমি শুনেছিলাম পিচ করেওছে, তো সেই জায়গায় আমরা হয়তো একটা ফ্রেমে তাদেরকে দেখতে পারবো। সেটাই আমরা থাকি না, সেটা নিয়েই থাকি না। এবার কোয়েল মল্লিকের যেহেতু বয়স বাড়ছে, তো সে এখন হয়তো অভিনয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না, ঠিক আছে, সেটাও হতে পারে, এবং তার জন্যই সে সিনেমাও করছে না। কিন্তু হ্যাঁ, যদি আমরা 2017 মানে বিফোর 2017, 2016-17 আগে যদি আমরা তাদের কোনো একটা সিনেমায় অভিনয় করতে দেখতাম, তাহলে সত্যি সেটা খুব ভালো হতো। পরবর্তীকালে কি হবে, বা পরবর্তীকালে যদি তাদের সিনেমা আসে, তাহলে আমি জানি না কেমন হবে, কিন্তু হ্যাঁ, একটা কিছু তো রেশ উঠবেই। কারণ তাদের, আমার মনে হয় তাদের জুটিটা মানাবে। কারণ সাকিব ভাই কলকাতায় যত মানে পপুলার অ্যাক্ট্রেস রয়েছে সবার সঙ্গেই কাজ করে ফেলেছে, উইদাউট কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক ছাড়া সবার সঙ্গেই তার কাজ হয়ে গেছে। কতজন নায়িকা তার থেকে উঠে এসছে। তো সেই জায়গায় একটা আমাদের কাছে অভাব থেকেই গেল, যে কোয়েল মল্লিককে দেখতে পারলাম না সাকিব খানের সঙ্গে। যাই হোক না কেন, পরবর্তীকালে একটা যদি সুযোগ আসে, পরবর্তীকালে যদি কিছু একটা আমরা জানতে পারি যে সুরিন্দর ফিল্মসের ব্যানার থেকে কোয়েল মল্লিক মানে সাকিব ভাইয়া সিনেমা করছে, আই থিঙ্ক তখন আমরা একটা ফ্রেমে হলো, ফটোতে হোক না, ফটোতে হলো আমরা সাকিব খান আর কোয়েল মল্লিক এই জুটিটাকে তো দেখতে পারবো। তাদেরকে একটা ফ্রেমে দেখতে চাই, এটা আমার কোথাও গিয়ে স্বপ্ন। কারণ সিনেমার দিকটা আমি তোমাদেরকে পরিষ্কার করে বলেই দিলাম যে সিনেমা হবে কি হবে না সেটা আমরা কেউ জানি না। কারণ একটা সময় আগে পর্যন্ত 2017 আগে যদি সিনেমা আসতো, তাহলে মানানসই ব্যাপারটা থাকতো। এবার পরবর্তীকালে যদি সিনেমা হয়েও থাকে, তাহলে ওই যেটা বললাম, কোয়েল মল্লিক এখন সিনেমা করছেই না, কারণ তার ফোকাসটা এখন অভিনয়ের দিকে নেই, ঠিক আছে, একদম অভিনয় থেকে বেরিয়ে এসছে। বা আমি এমনটা বলছি না যে সিনেমা করবেই না, করবে হয়তো কোয়েল মল্লিক পরবর্তীকালে সিনেমা করবে, কিন্তু কমার্শিয়াল সিনেমা, মানে যেটায় আমরা তাকে ছোটবেলা থেকে দেখে এসেছি, সেই রকম সিনেমায় কিন্তু তাকে আমরা পাচ্ছি না, বা পাবোও না। সে ওটাকে একটু ইয়ে করেই চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এমনটাই হতো যে পরবর্তীকালে এমন একটা বিগ বাজেট সিনেমা আসবে, এবং সেটাও সুরিন্দর ফিল্মসের ব্যানার থেকে, কারণ খাদান যেরকমভাবে রেসপন্স পেয়েছে, খাদান কিন্তু সুরিন্দর ফিল্মসই ছিল আর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ছিল। তো সুরিন্দর ফিল্মসেরই কোথাও একটা কমার্শিয়াল কামব্যাক কিন্তু হলো খাদান সিনেমার মাধ্যমে। তো সেই জায়গা থেকে যদি সুরিন্দর ফিল্মসই পরবর্তীকালে প্ল্যান করে যে খাদানের থেকেও বড় একটা সিনেমা বানাবে তারা, এবং সেইখানে মেন হচ্ছে হিরো শাকিব খান, এবং একটা ক্যামিও চরিত্র হয়তো কোয়েল মল্লিক। কারণ কোয়েল মল্লিককে মনে হয় না সাকিব ভাইয়ের বিপরীতে প্রথমেই রেখে দেওয়া হবে, আমার মন বলে প্রথমেই রেখে দেওয়া হবে না। কিন্তু আমরা একটা ফ্রেমে তাদেরকে দেখতে চাই, দেখি না কেমন লাগে সিনেমা। আবারও বলছি, সিনেমা হবে কি হবে না সেটা আমরা কেউ জানি না, কিন্তু আমার কোথাও কি মনে হয় 2016 আগে যদি হতো, আই থিঙ্ক ভালো হতো। হ্যাঁ, এটা একটা অভাব রয়ে গেল যে তাদের দুজনকে এখন আমরা দেখতে পেলাম না একসঙ্গে, কিন্তু হয়তো খুব শীঘ্রই একটা ফ্রেমেই তাদেরকে দেখতে পাবো। যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি মনে হয় শাকিব খান কোয়েল মল্লিক এই জুটিটাকে নিয়ে? কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।